আমি চলে এসেছি করলা পটল সজনে ডাঁটা ডালের বড়া পাঁপড় দিয়ে মজাদার নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ থেকে। তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে যারা এই রেসিপি দেখবে তারা কিন্তু এই রেসিপি বড্ড বড় ফ্যান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে একটি স্পেশাল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। কিভাবে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণের মাধ্যমে। এই পদ হলে আর দ্বিতীয় কোনো পদ লাগবে না বন্ধুরা রান্না করতে। দেখে নেওয়া যাক এখানে আমি কি কি সবজি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ করলা, পটল, সজনে, তারপর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া নিয়েছি। তোমাদের একটা টিপস আগেই দিয়ে দিই বন্ধুরা, যদি কখনো ফ্রিজে কোনো সবজি থাকে তাহলে তোমরা কি করবে, তাহলে একটু জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে যখন ঠান্ডা ভাবটা চলে যাবে সবজিটা কিন্তু টাটকা থাকবে। আর কোনো রকমের ফ্রিজের যে ঠান্ডা ভাবটা ধোয়ার পরে সেটাও থাকবে না। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তার সাথে আমি যে লাউয়ের কিছু ডগা নিয়েছি বন্ধুরা, লাউয়ের ডগা। আমি আজকে এই রেসিপিটা এমনভাবে তোমাদের তৈরি করে দেখাবো যে আজকের পরে তোমরা শুধু এই রেসিপিটাই খাবে, তৈরি করে খাবে। আর আর দেরি না করে চলো আমরা রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব আমি কিভাবে এই সজনে পটল করলা রান্না করব, কি কি মশলা ব্যবহার করব। তবে একটা কথা বলতে পারি, আজকে রান্না দেখার পর তোমরা কিন্তু প্রতিদিন এই গরমের সময়ে এই রান্না বাসায় কিন্তু করতে চাইবে বা খেতে চাইবে। চলো তারপরে দেখি আর কি কি আছে, চলো দেখে নিই। সবজি তো আছেই, দেখিয়েছি। এখন আমাদের লাগছে ডালের বড়া বা বড়ি। এটা কিন্তু মটরের ডালের বড়ি, ঠিক আছে। আর থাকছে পাঁপড়। এই পাঁপড় আমি কি করব, আমরা পাঁপড় ভাজি তো সবাই খেয়েছি, আমরা জানি। তারপর দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। চলো নেক্সট প্রসেসিংয়ে চলে যাই। আমি একটি পাত্র গরম করে নিয়েছি, এতে আমি তেল এড করব। এই তেলটা কিন্তু বন্ধুরা সরিষার তেল দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে লাল লাল ব্রাউন কালার করে বড়িগুলো ভেজে নিব। দেখো বন্ধুরা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিব। দেখো ডালের বড়িগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে নিব। দেখো আমি পাঁপড়গুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেল যে ছিল এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করছি। আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম।
এখন আমি পরিমাণ মতো লবণ দিব। এবার আমি হলুদ দিব পরিমাপ মতো, তারপরে ভালোভাবে নেড়ে দিব। যদিও বন্ধুরা লবণ দেওয়ার কারণে এই সবজি থেকে অলরেডি অনেকটা জল বের হবে, তারপরেও আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু ঠান্ডা জল, আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করিনি বন্ধুরা। আমি কিন্তু প্রতি রান্নায় তোমাদের বলি গরম জল অ্যাড করার কথা, তবে আজকে তোমাদের বললাম ঠান্ডা জল অ্যাড করতে। দেখো এরপর আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসবো 2 মিনিট পরে। দেখো বন্ধুরা কতটা জল বের হচ্ছে, এখন আমি উঠিয়ে নিব। দেখো কতটা জল বের হয়েছে বন্ধুরা, দেখো। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আর আমার চ্যানেলে মূলত নিরামিষ বিভিন্ন ধরনের রান্নাবান্না আমি করে থাকি। তোমরা অনেক ভালো ফিডব্যাক দিয়েছো। আর যারা নতুন আছো, যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন ভালোভাবে, বেশি কিন্তু ঢেকে দেওয়া যাবে না বন্ধুরা, বেশি ঢেকে দিলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ করলাগুলো সেটা কিন্তু একদম ভেঙে যাবে। ফিরে আসছি একটু পরে, যখন একটু জলটা টেনে যাবে তখন আবার আসছি। ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা। দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু রস শুকিয়ে এসেছে, সম্পূর্ণ রস কিন্তু আমি সবজি শুকাবো না। এবার আমি আগে থেকে ভেজে রাখা বড়ি এবং পাঁপড় ঢেলে দিব। এবার আমি নাড়াচাড়া করে দিব। এই রেসিপি হলে আর দুপুরে অন্য কোনো আইটেমের দরকার হবে না বন্ধুরা, অন্য কোনো আইটেমের দরকার হবে না। এবার আমি ভালো করে উপর নিচ করে দিব সবজিটা। এবার আমি তেজপাতাটা উঠিয়ে রাখবো। দেখো বন্ধুরা সবজিটা দেখতে কত সুন্দর লাগছে, এখনো রান্না কমপ্লিটই হয়নি, তাই কত সুন্দর লাগছে। এবার আমি একটু
জল দিয়ে দিব। আর একটু জল অ্যাড করতে হবে বন্ধুরা। আমি আর একটু জল অ্যাড করে দিলাম। ফিরে আসছি। দেখো আমি গ্যাসের ভলিউমটা অফ করে দিয়েছি। আর আমি জিরের গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা, কেন জানি ভিডিওতে ওঠেনি, বুঝতে পারলাম না। এক্সট্রিমলি সরি মাই ডিয়ার। আমি এখানে জিরার গুঁড়ো ব্যবহার করেছি, কেমন তোমরা এখানে জিরার গুঁড়ো ব্যবহার করো। তৈরি হয়ে গেল আমার স্পেশাল মজাদার রেসিপি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই রেসিপিটা ঘরোয়া সামান্য উপকরণ দিয়ে কিন্তু অনেক সুন্দর বানানো যায়। যারা দেখোনি তারা অবশ্যই ট্রাই করো। যারা অল্প তেল অল্প মশলা নিরামিষ রান্না পেতে চাও তারা অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগকে